যাওয়ার সময় আমার বিড়াল দুইটাকে কোথায় রেখে গিয়েছিলাম আজকে সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে। এই যে দেখুন, শুরুতেই উকিল কিছুতেই বাস্কেটের মধ্যে ঢুকবে না। আমরা দুইজন মিলে কত চেষ্টা করতেছি ওকে বাস্কেটে ঢুকানোর জন্য। এরপর বেল্ট পরাই নিলাম, যে বেল্ট পরায় ওকে কোলে করে নিয়ে যাব। সে বেল্ট পরালে সেখান থেকে আর উঠবে না। এরপরে আবার বেল্টটা খুলে দিয়েছিলাম। সে কোনোভাবে বাস্কেটে যাবে না, সে ব্যাগে যাবে। ওকে কিভাবে বোঝাবো যে ব্যাগের থেকে বাস্কেটের জায়গাটা বেশি, ও স্বাচ্ছন্দ্যে যেতে পারবে। ও কোনোভাবে বাস্কেটে গেল না। বেল পরিয়েও আমরা চেষ্টা করতেছিলাম যাতে ওকে কোনোভাবে একটু বাস্কেটে যাতে দেওয়া যায়। বাস্কেটে এরিয়াটা বেশি থাকে তো ও কমফোর্টেবল ভাবে যেতে পারবে। কিন্তু সে তো নাছোড়বান্দা, সে কিছুতেই বাস্কেটে যাবে না। তারপরে আমরা আর ওকে বাস্কেটের চেষ্টা না করে আমরা ওকে ব্যাগেই ঢুকিয়ে নিলাম। ও ব্যাগেই দেখি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু ও ব্যাগে বেশি নড়াচড়া করতে পারে না, কারণ ওর সাইজটা তো একটু বড় মাশাল্লাহ। এই জন্য হচ্ছে ও ব্যাগে বেশি নড়াচড়া করতে পারে না। পরে উকিলকে আমরা ব্যাগে নিয়ে নিলাম আর লিলিকে বাস্কেটে ঢুকিয়ে দিলাম। লিলি তো একবারে ঢুকে গেছে, ও কোনো রকম কোনো ঝামেলা করে না। এরপর দুইটাকে নিয়ে রওনা দিলাম। আমরা আজকে ওদেরকে একটা ফোস্টার হোমে রাখার জন্য যাচ্ছি, কারণ আমরা কিছুদিনের জন্য বাইরে যাব। আমরা কক্সবাজার গেছিলাম, এজন্য হচ্ছে ওদেরকে আমরা একটা ফোস্টার হোমে রাখছিলাম। কোন ফোস্টার হোমে রাখছিলাম ভিডিও শেষে সবকিছুই আপনাদেরকে বিস্তারিত বলে দিব। কত টাকা খরচ হয়, পার ডে কত করে নেয়, সবকিছুই ভিডিও শেষে বলে দিব। এই যে দেখুন, ও কোনোভাবেই নড়াচড়া করতে পারতেছে না। ও কিন্তু নিজেই ব্যাগের মধ্যে অস্বস্তি বোধ করতেছে। তারপরেও সে ব্যাগে ছাড়া বাস্কেটে কোনোভাবেই যাবে না। এরপর আমরা লিফট থেকে বেরিয়ে এবার সিএনজির জন্য অপেক্ষা করতেছিলাম। এরপর হচ্ছে আমরা সিএনজি নিয়ে তারপর আস্তে আস্তে চলে গেলাম। লিলিকে আমি কোলের উপরে নিয়েছিলাম আর উকিলকে আমার হাজবেন্ড কোলের উপরে নিয়েছিল। এরপর আমরা লোকেশন দেখতে দেখতে চলে গেলাম, কারণ আমরা তো আর হচ্ছে লোকেশনটা জানি না। কিন্তু ফোস্টার হোমটা এত ক্লিন ছিল, অনেক ভালো লাগছিল। ওনারা অনেক ভালো ব্যবহারও করছিল, ওনাদের ব্যবহারটা অনেক ভালো ছিল। আলহামদুলিল্লাহ, আমরা ওখানে রেখে স্যাটিসফাইডও হয়েছিলাম। এই যে আমি দুইটার সাথে একটু দুষ্টামি করতেছিলাম। এই যে লিলিকে একটু দেখতেছিলাম বাস্কেটের ভেতর দিয়ে যে ও কি করতেছে। অনেকক্ষণ চুপচাপ ছিল। প্রথমে যখন আমরা বাসা থেকে বের হচ্ছি, এত চিল্লা চিল্লি করছে দুইটা, সিএনজির মধ্যেও চিল্লা চিল্লি করছে। বাট আস্তে আস্তে যখন বাতাস লাগছে তখন দুইটা চুপ হয়ে গেছে। আমরা হচ্ছে যেদিনকে কক্সবাজার গেছিলাম ওই দিনকে সকালেই গেছিলাম ওদেরকে রাখার জন্য। এই যে আমরা লোকেশন খুঁজে পাচ্ছিলাম না প্রথমে, এই জন্য অনেক দূর হাঁটাহাঁটি করছি, সিএনজি নিয়েও লোকেশন খুঁজে পাইনি। তারপরে হচ্ছে আমরা আস্তে আস্তে গুগল ম্যাপ দেখে লোকেশন খুঁজে নিচ্ছিলাম। এরপর অবশেষে লোকেশন পেয়ে গেছি, আমরা বাসার সামনে চলে আসছি। এরপর লিফটে উঠে গেলাম। উঠে যে আমি কি জানি একটা দুষ্টুমি কথা বলছিলাম, দুইজন মিলে হাসাহাসি করতেছিলাম। এরপর এই যে উকিল দেখুন উল্টাই গেছে, পুরাই উল্টাই গেছে। ও যে সোজা হবে তাও পারতেছে না, এই জন্য আমি ওকে ব্যাগে নিতে চাই না। এরপর এই যে আমরা ফোস্টার হোমে বাসাটায় চলে আসলাম। আমরা ওদেরকে রাখছিলাম পিকু ফোস্টার হোমে। আমার হচ্ছে এক একটা বিড়াল 320 টাকা করে লাগছিল পার ডে। আমি ওনাদের ফেসবুক লিংকটা দিয়ে দিব, আপনারা যোগাযোগ করে নেবেন। এরপর আমরা সেই রুমটাকে ঢুকে গেলাম। আমরা নন এসিটা নিয়েছিলাম। এই যে দেখুন এখানে কত কত ক্যাট, মাশাল্লাহ। অনেক বেবিও ছিল। কেউ 6 মাসের জন্য রেখে যায়, কেউ 1 বছরের জন্য রেখে যায়, কেউ 10 দিন 5 দিন এরকম রেখে যায়। এখানে ম্যাক্সিমাম সব বক্স গুলোই ভর্তি ছিল। এরপরে উকিল আর লিলিকে আমরা একটু ছেড়ে দিলাম। ভাইয়া এসে জানলা দরজা সব অফ করে দিছিল। এরপর দুইটা দেখুন, আমার উকিলের তো গবেষণা শেষ নেই, সে সবাইকে দেখতেছে। এরপর অন্য বেড়ালগুলো আমাদের বেড়ালকে দেখতেছে। এই যে দেখুন একটা জিঞ্জার কালারের, মাশাল্লাহ। এখানে ভাইয়ার বিড়ালও ছিল। আমরা যাদের ফোস্টার হোমে রাখতে গেছিলাম তাদেরও দুইটা ক্যাট ছিল এখানে। এই যে আমি সবাইকে একটু একটু করে আদর করে দিচ্ছিলাম আর সবাইকে দেখতেছিলাম। ওরাও আমার বিড়াল দুইটাকে দেখতেছিল। এখানে শুধু পার্সিয়ান বিড়াল না, এখানে দেশি বিড়ালও রাখা ছিল। এই যে দেখুন এটা দেশি, এটা পার্সিয়ান না। আমার সব থেকে ভালো লাগছে ওনাদের ফোস্টার হোমটা এত ক্লিন ছিল আর ভাইয়া অনেক ফ্রেন্ডলি ছিল। সব বিড়ালগুলো আমাকে দেখাচ্ছিল আর বলছিল যে কোনটা কয় মাসের কয়দিন। এই যে এত সুন্দর সুন্দর পেইন্টিং করা ছিল, আমি তো বারবার এই পেইন্টিং গুলো দেখতেছিলাম। এই যে আমার হাজবেন্ড তো লিলিকে আদর করে দিল। আমি আবার পেইন্টিং দেখ, পুরা ঘর জুড়ে পেইন্টিং করা ছিল। আমার উকিলের তো গবেষণা শেষ নেই। নিচে যতগুলো বিড়াল ছিল সবগুলো সে ঘুরে ঘুরে দেখতেছিল। আর এই যে আমার হাজবেন্ড ওকে একটু আদর করে দিচ্ছিল।
এখানে কিছু কিছু বিড়াল আছে যেগুলো আসছিল 1 মাসের জন্য, কেউ কেউ আছে আসছিল 1 বছরের জন্য। আমি 15 দিনের মতো রাখছিলাম। এরপর এই যে আমার হাজবেন্ড একটু উকিলকে আদর করে দিচ্ছে। আমার হাজবেন্ড উকিল বলতে পাগল, উকিলও আমার হাজবেন্ড বলতে পাগল। ওরা দুইজন যে কিভাবে ছিল আল্লাহই জানে ভালো। এই যে দুজনে একটু আদর টাদর করে দিল। এরপরে হচ্ছে আর লিলির তো গবেষণা তো না, লিলি ছুটাছুটি দৌড়াদৌড়ি করতেছে। এরপর আমি ধরে ধরে সরাই দিচ্ছি যাতে দরজা দিয়েও বাইরে না চলে যায়। এই যে দেখুন দুইটাকে ঢুকিয়ে দিয়েছে। ওই যে লিলি লিলির জায়গায় চলে গেছে একদম উপরে। আর উকিল এই যে সুখে সুখে গবেষণা, তার তো গবেষণার কোনো শেষ নেই কারণ তার নাম হচ্ছে উকিল।